বাড়িতে আপনি আছেন, দেখছে কেউ টাকা পাবে, আমাদের জামিরুল ভাই দেখা যাচ্ছে আপনার বাড়িতে গিয়েছে, মশলা দিয়েছে। এখন আপনার বাড়িতে গিয়েছে, আপনি বলেছেন যে ভাই 25 তারিখে আসবি, জামিরুল ভাই চলে গেছে। বাড়িতে গিয়ে নক করছে, দরজাতে নক করছে, ভাই আছেন আছেন সমস্যা। আপনি বলছেন ছেলেকে, এই যা গিয়ে বল আব্বা নাই, আব্বা নাই, আব্বা বাজারে গিয়েছে। ভাই মনে আছে না নাই, কথা বলেন। মানে বেটাকে বাপ তরবিয়ত দিচ্ছে, তাকে শিক্ষা আছে যে কিভাবে মিথ্যা কথা বলতে হয়। এটা যে মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? আপনাদের নিফাক প্রবেশ করেছে। হাদিসের মধ্যে যদি শুধু মিথ্যা নিয়ে দেখেন, মিথ্যাকে যদি সাক্ষী দেয়, মিথ্যাকে যদি সাক্ষী দেয়, এটা গুনাহ কাবিরার অন্তর্ভুক্ত নয়? গুনাহ কাবিরার অন্তর্ভুক্ত। মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। কি বললাম বলেন? মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। 3 জায়গাতে, কিছু জায়গাতে 4 জায়গাতে আছে মিথ্যা কথা বলা যায়। তার মানে এই নয় যে সব জায়গাতে মিথ্যা কথা বলবেন। 1, যখন কোনো বিবাদ, বড় ধরনের বিবাদ, বড় ধরনের ঝামেলা লেগে গেছে, কিন্তু আপনি সালিশে বসেছেন, সেখানে যদি একটা মিথ্যা কথার কারণে যদি হাজার হাজার মানুষের প্রাণ বেঁচে যায়, তাহলে সেই সময়তে একজন সালিশ বা একজন ব্যক্তির মিথ্যা সাক্ষী বা মিথ্যা কথার ভিত্তিতে হাজার হাজার মানুষ যদি বেঁচে যায়, উভয় পক্ষে যদি কোনো ক্ষতি না হয়, এক মিথ্যা দিয়ে যদি 2টো গোত্রের মধ্যে সমস্যার সমাধান করা যায়, সেক্ষেত্রে যৎসমান মিথ্যা কথা বলতে পারেন, সমস্যা নেই। স্ত্রীকে খুশি করার জন্য, এটা খুব ভাইরাল যে স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা যায়। এখন স্ত্রীর খুশি হওয়ার জন্য মিথ্যা কথা যে বলবেন, এখন ভেবে নিয়েছে যে A to Z যা করবো স্ত্রীর সঙ্গে মিথ্যা কথাই বলবো। এমন না, স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা বলতে এটা নয় যে আপনি যে কোনো সময় এনি টাইম যে কোনো প্রবলেম হবে একটা মিথ্যা কথা বলে দিয়ে স্ত্রীর কাছে বেঁচে গেলেন, এমনটা নয়। 2, মুনাফিকের দ্বিতীয় লক্ষণ, যখন সে ওয়াদা করবে, কি করে? ওয়াদার খেলাফ করে। আছে না নাই? সবচেয়ে বেশি মুসলমানের সঙ্গে সবচেয়ে বোঝা যায় যে তারা মুনাফিক কি মুনাফিক না, সেটা অর্থ আদান প্রদান করার সময়তে একদম হাত পা ধরে পড়ে গেল, ভাই 5,000 টাকা দে ভাই, ভাই তোকে 10 দিন পরে দেবো, আল্লাহর কসম দেবো ভাই, দেবই দেবো। হাত পা ধরে কাটাকাটি করে নিয়ে গেল। 10 দিন পর আর পাত্তা নাই। 10 দিন পর ফোন করছেন, ফোনটা ধরবে, ভাই ভাই একটু মাফ করে দে ভাই, আমি বলেছিলাম, খুব চেষ্টা করেছি, পারিনি ভাই, আর আমাকে 3টা দিন সময় দে, 3 দিন সময় দে। 3 দিন পরেও ওর কোনো পাত্তা নেই। ফোন করছেন, বেচারা ফোন ধরে না। এমন মানুষ দেখা যায় কি যায় না? মানুষ অর্থের ক্ষেত্রে, টাকা লেনদেনের ক্ষেত্রে মানুষের মধ্যে সে মুনাফিক কি বা মুনাফিক না, এ লক্ষণ সবচেয়ে বেশি বোঝা যায়। কেন? এর স্বার্থ আছে। 3, আমানত যখনই দেবে তখনই খেয়ানত করে নাই। আমানত মানে শুধু টাকা পয়সা নয়। আপনার বন্ধু এসে বলছে, ভাই তোকে একটা কথা বলবো, কসম করে বল কাউকে বলবি না, কোনোদিন কাউকে বলবি না। আপনি বলে দিলেন, ও তারপরে দিন সবাইকে রটিয়ে বেড়াচ্ছে। আছে না নাই? কথা খেলাপ করা। আমানত যাই দিক, টাকা হতে পারে, কথা হতে পারে, পারে কি পারে না? পারে কি পারে না? আমানত দিলেই সে আমানতের খেয়ানত করে। 4, মুনাফিকের বিশেষ গুণ, যখন কোনো ক্রমে কোনো কারণে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে গেছে, মনোমালিন্য হয়ে গেছে, সমস্যা অশ্লীল ভাষা প্রয়োগ করে, বাজে ভাষা, নোংরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। আছে না নাই? আছে। মানে এখনই মসজিদের দুজনের সঙ্গে একটু মানে কথা কাটাকাটি হয়ে যাক, সঙ্গে সঙ্গে আমি দেখেছি মসজিদের মধ্যে বলছে যে আমাকে চিনিস না মনে হয়, টুপিটা খুলতে হবে নাকি? এখন কি বোঝাচ্ছে বলেন তো? টুপি পরে আছে, এখন কিছু বলছি না, তুই কি বলছিস আমাকে, টুপি খুলবো নাকি? মানে টুপি খুলে আর ও মা মাসি কিছু বাদ দিবে না, সবগুলোকে একসঙ্গে নিয়ে আসবে। ভাই এমন মুসলমান আছে না নাই? আল্লাহ বলছে মুনাফিকের 4র্থ গুণ। আর এই 4টে গুণ যারা আছে তারা খলেসান, একদম নির্ভেজাল মুনাফিক। চিন্তা করতে পারছেন? এখন এই 4টে গুণের মধ্যে আপনার মধ্যে কয়টা আছে? এটা যদি সবগুলো আমলগত মুনাফিক, এই আমলের মধ্যে মুনাফিক আছে, লুকায়িত আছে। আর বিভিন্ন হাদিসে পাওয়া যায়, কেউ যদি ইশার ফজরের সালাতে উপস্থিত না হয়, এটা মুনাফিকের লক্ষণ। কোন কোন সালাত? ইশার ফজর। এখন চিন্তা করেন, ইশার ফজরে যদি না আসে, এরা যদি মুনাফিক হয়, যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে তারা কি?
মানে ও নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না। কি বলেন তো ভাইজান? নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না। নামাজ ঠিকই পড়ে, ঈশা পড়ে, ফজরও পড়ে, কিন্তু জামাতে আসে না। আল্লাহ হচ্ছে সবচেয়ে কঠিন ভারী মুনাফিকদের জন্য ঈশার নামাজ আর ফজরের নামাজ। এখন তার নামাজ পড়ে না এমনটা না, নামাজ পড়ে, হয় বাড়িতে পড়েছে বা বন্ধুদের সঙ্গে অন্য কোনো জায়গাতে পড়ে নিয়েছে, কে মসজিদে আসেনি। এটা মুনাফিকের জন্য সবচেয়ে ভারী, জামাতকে পরিত্যাগ করা দীর্ঘদিন ধরে। এখন আমাদের সমাজে আছে না নাই? এগুলোও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকের আমরা 4 থেকে 5খানা বৈশিষ্ট্য বললাম, এই গুণ, এই সিফাত যদি আমাদের মধ্যে কারো মধ্যে থাকে, আল্লাহ এই খারাপ গুণ, আমাদের নিফাক তুমি আমাদের ভেতর থেকে পরিত্যাগ করে দিয়ে আমাদেরকে তুমি পাক্কা মুমিন হওয়া তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা বর্জন করা, আমানতের খেয়ানত থেকে বেঁচে থাকা, পাশাপাশি অশ্লীল মন্দ ভাষায় কথা বলা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কোনো সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি হেফাজত করে বলি আমিন।